ফিল্মের শুরুতেই আমরা যাই 1986 সালের ওকিনাওয়া শহরে। ওইখানে ড্যানিয়েল নামে একটা পোলা আহে আর তার দেখা হয় বিখ্যাত মিস্টার মিয়াগির সাথে। মিয়াগি তখন থাকতো তার নিজের বাড়িতে, মিয়াগি হাউস নামে একটা পুরনো বাড়ি, যেটা ছিল তার পূর্বপুরুষদের স্মৃতিতে ভরা। মিস্টার মিয়াগি তখন ড্যানিয়েলকে তার ফ্যামিলি আর পূর্বপুরুষদের কথা কইতেছিল। তারা এক একটা দেশ ঘুরতে ঘুরতে তাদের নিজের কারাতে স্টাইল বানাইছিল। তাদের যাত্রার এক সময় জাপানে এক ফ্যামিলির সাথে তাদের দেখা হয় যারা আবার কুংফু জানতো। তখন দুই ফ্যামিলি মিল্লা এই দুই মার্শাল আর্টকে একসাথে জোর দিছিল আর বানাইছিল কারাতে কুংফু, একেবারে নতুন এক স্টাইল। এই স্টাইল আবার তারা নিজ নিজ স্টুডেন্টের আলাদা আলাদা কায়দায় শিখাইত। এরপর আমরা দেখি মিস্টার মিয়াগির পাশে একজন নতুন মানুষ, মিস্টার হ্যান, হেও একজন মার্শাল আর্ট মাস্টার। আর এরপর গল্প চলে আসে বেইজিং শহরে। ওইখানে এখন মিস্টার হ্যান একটা কুংফু স্কুল চালাইতেছে আর ওই স্কুলে একটা পোলা আছে নাম লি ফ্যান। মিস্টার হ্যান এর সবচেয়ে স্পেশাল স্টুডেন্ট। একদিন ক্লাস চলার সময় একটা মাইয়া আইসা মিস্টার হ্যানকে কয়, স্যার মিং আইতাছে এখানে। এই মিং আর কেউ না, লি ফ্যানের মা। মিং আইসা হ্যানরে কয়, আমি এখন নিউ ইয়র্ক চলে গেলাম। হ্যান কয়, লি খুব ভালা পোলা, ওরে আমি অনেক কিছু শিখাইছি। মিং কয়, আমি জানি, কিন্তু আগে যা হয়েছে সেইটা খুব খারাপ আছিল। আমি আর চাইনালি এই মারামারির মধ্যে থাকো, ও এখন আমার লোকে যাইব। এরপর মিং একটা টুপি দেয় হ্যানরে। সেইটা ছিল লি আর তার বন্ধুর চ্যাডের স্মৃতি। এদিকে লি লুকাইয়া লুকাইয়া মা আর হ্যানের কথা শুনছিল। তার মুখটা কালা হইয়া গেছিল, কারণ সে বুঝা গেছিল এখন তার সব কিছু পাল্টাইয়া যাইব। রাইতে সে মা মিংয়ের কাছে গিয়া কয়, মা আমি নিউ ইয়র্ক যাইতে চাই না। তখন মিং একেবারে সোজা কইরা কয়, তুই এখানে কুংফু শিক্ষা শুধু শুধু মারামারি করস, জীবনটা শুধু ফাইট না, এখন আমাগো শান্তি দরকার। তাই এই সব ছাইরা এখন আমাগো নতুন কইরা শুরু করতে হইব। লি কিছু কইতে পারল না, সে চুপচাপ মান্না লইল। 2 দিন পর লি আর তার মা মিং রওনা দেয় নিউ ইয়র্কের দিকে, একেবারে নতুন শহর, নতুন জীবন আর অজানা ভবিষ্যতের দিকে। এরপর মা আর পোলা মানে লি আর মিং তারা নতুন ফ্ল্যাটে আসে। বাসাটা বেশ পছন্দ হয় দুইজনের, সাজুগুজু ভালা, বারান্দা দিয়া শহরটাও বেশ সুন্দর দেখা যায়। রাইত ওইতে লি খাবার আনতে নিচে নামে। একটু হাঁটতে হাঁটতে শহরের রাস্তা ঘুইরা দেখে সে আর হঠাৎ কইরা একটা পিৎজার দোকানে ঢুইকা পড়ে। সেইখানে তার দেখা হয় দোকানের মালিক ভিক্টরের লগে। লি তখন জিগায়, আপনাদের মেনুতে কি কি আছে? কিন্তু ভিক্টর একেবারে বিরক্ত হইয়া উত্তর দেয়। তার ভাব দেখা মনে হইতেছিল সে হয়তো লি রে ভালোভাবে নিতে পারতেছে না। এই চাইনিজ ছাওয়াল দেখা একটু অবহেলার ভাব। কিন্তু তখনই ভেতর থেকে বাইর হইয়া আসে ভিক্টরের মাইয়া মিয়া। সে আয়সা বাপের হয়ে দুঃখ প্রকাশ করে, সরি বাবা, এমনই একটু করা, তুমি কিছু মনে কইরো না। তারপর মিয়া বেশ হাসি মুখে লি র লগে গল্প শুরু করে। সে কয়, তুমি যদি চাইনিজ খাবার খোঁজ তাইলে একটু ওই পাশের রাস্তায় যাও, এইখানে ভালো রেস্টুরেন্ট আছে। লি তখন কয়, না না, আমি এখানে পিৎজা একটু চাইনিজ টুইস্ট দিতে চাই, নিজেই অর্ডারটা কাস্টমাইজ করুন। এই কথা হুন্না মিয়া তো টাস্কি। আরও টাস্কি যখন দেখে লি ইংরেজি বেশ ভালোই কর, সে তো একটু ফিদা ফিদা হইয়া যায়। এদিকে মিয়া লির লগে হালকা পটানো শুরু করে, আর এই ব্যাপারটা ভিক্টরের একেবারে পছন্দ হইতেছিল না। ভিক্টর তখন গম্ভীর গলায় কয়, মিয়া কাম করো ঠিক মতো। মিয়া তখন হাইসা কয়, কাস্টমারদের লগে কারো না কারো তো ভালোভাবে কথা বলা দরকার, তাই না? পরের দিন সকালে লি রওনা দেয় স্কুলে, আর তার মা মিং যায় হাসপাতালে নতুন চাকরির ইন্টারভিউ দিতে। স্কুলে লি নতুন পরিবেশে মানাইয়া নেওয়ার চেষ্টা করে, কিন্তু সবকিছুই তার আগের শহরের চেয়ে একেবারে আলাদা। স্কুল শেষ কইরা লি যখন বাড়ি ফিরছিল তখন দেখে মিয়া তার দোকানের সামনে খাড়াইয়া কাম করতেছে। সে কাছে গিয়া সাহায্য করতে চায়, আর মিয়াও খুশি মনে রাজি হয়। দুইজনের মধ্যে আবার নতুন কইরা আলাপ হয়। মিয়া তখন কয়, তোমার ইংরেজিটা দারুণ, কোথা থেকে শিখছো? লি উত্তর দেয়, আমার মা আমারে ছোটবেলা থেকে ইংলিশ স্কুলে পড়াইছে। মিয়া তখন আরো বেশি ইমপ্রেস হয়। তারপর মিয়া কয়, চলো একটু আমার লগে বাজার কইরা আসি। লি রাজি হয় আর দুইজন একসাথে রওনা দেয়। হাঁটতে হাঁটতে তারা এক জায়গায় যায় যেখানে একটা ডোজো মানে মার্শাল আর্ট স্কুল আছিল। সেইখানে খাড়াইয়ালি একজন ফাইটারে দেখে ডোজোর সেরা যোদ্ধা কর্নার নামের একটা ছাওয়াল। তখন লি মিয়াকে কয়, আমি আসলে কুংফু জানি, কিন্তু মায়ের কথায় সব ছাইরা দিচ্ছি। মিয়া তখন কয়, তুমি এখানে এইসব ঝামেলায় জড়াইও না, এখানে বিষয়টা একটু অন্যরকম। ঠিক তখনই ডোজোর মালিকজন আয়সা হাজির হয়। সে মিয়াকে জিগায়, তোমার বাবা কেমন আছে হন? মিয়া তখন হাইসা কয়, ভালা আছেন, খুব তাড়াতাড়ি আপনাদের লগে দেখা হইব। এরপর লি আর মিয়া একসাথে দোকান থেকে বাইর হয়। মিয়া তখন লিরে কয়, আমার ড্যাড মানে ভিক্টর
জনের কাছ থেকে অনেক টাকা ধার নিছিল, এখনো কিছু টাকা বাকি আছে। এইদিকে ডোজোতে জন আইসা কর্নারের লগে দেখা করে। সে কয়, তোমার গার্লফ্রেন্ড তো দেখি বেশ তাড়াতাড়ি অন্যদিকে ভিড়ল। এই কথা হুন্না কর্নার রেগে আগুন হইয়া যায়। সে তার প্রতিপক্ষরে ধৈরা মারতে শুরু করে। মনে হয় যেন মিয়ার নতুন বন্ধু লির উপরে সব রাগ ঝাড়তেছে। এইদিকে লি আর মিয়া তখন এক দোকানে যায় কিছু জিনিসপত্র কিনতে। সেইখানে এক চাইনিজ মাসি আছিল যিনি খুব দাম হাঁকাইতেছিল। তখন লি স্মার্টলি চাইনিজ ভাষায় তার লগে কথা কয় আর ডিসকাউন্ট লইয়া লয়। মিয়া তো অবাক, খুশি হইয়া কয়, তুমি চাইনিজ জানো? দারুণ তো। লি তখন মজার ছলে কয়, আমি ওনারে কইছিলাম তুমি আমার গার্লফ্রেন্ড, তাই ফ্যামিলি ডিসকাউন্ট দিয়া দিল। এই কথা হুন্না মিয়া তো হেসেই খুন। তারপর লি মিয়ারে কয়, চল আমি তোমারে চাইনিজ শিখামু। এমনি কইরা দুজনের বন্ধুত্ব আরো গাঢ় হইতে থাকে। লি বুঝতে পারছিল মিয়াও চাইছে তারা একে অপরের আরো ভালোভাবে যান। পরের দিন সকালে দুজনে মিয়ার স্কুটার লইয়া স্কুলে যাইতে বাইর হয়, কিন্তু মাঝপথে স্কুটারটা হঠাৎ বন্ধ হইয়া যায়। তখন বাধ্য হইয়া তারা স্কুটার ট্রেনে তুইলা নেয়। আর এই জার্নি তো লি ধীরে ধীরে মিয়ারে চাইনিজ শিখাইতে থাকে। এই মজার মুহূর্তে হঠাৎ হাজির হয় কর্নার। সে আগাইয়া আইসা কয়, ও বেবি, অনেকদিন পর দেখা হইল। মিয়া ঠান্ডা গলায় কয়, হ্যাঁ কর্নার, কিন্তু এখন কোনো ঝামেলা কইরো না প্লিজ। কর্নার তখন লির দিকে তাকাইয়া কটাক্ষ কইরা কয়, আরে না না, আমি তো শুধু ভাবতাছি এই ছাওয়ালটা নিশ্চয়ই কিছু জানে, কারাতে বা কুংফু, কিছু তো শেখা উচিত চাইনিজ বইলা, তাই না? লি তখন মাথা উঁচু কইরা জবাব দেয়, হ্যাঁ আমি কুংফু জানি। এরপর মিয়া লিরে লইয়া সরিয়া যাইতে চাইছিল, কিন্তু হঠাৎ কর্নার পিছন থেকে আইসা একটা ঘুষি মারে লির মুখে। লি রীতিমতো আহত হয়। রাস্তায় ফেরার পথে মিয়া দুঃখ কইরা কয়, আমি সত্যি দুঃখিত, কর্নারের সাথে আমি একসময় ডেট করতাম। সে এখন এক্সপার্ট কারাতে ফাইটার এবং এই শহরের সব বড় টুর্নামেন্টে জিতে থাকে। তুমি প্লিজ ওর থেকে একটু দূরে থাকো। এরপর তারা মিয়ার বাসায় আসে। ভিক্টর তখন লির চোখের উপরে মেকআপ কইরা দেয় যাতে তার মা মিং বুঝতেই না পারে যে সে মার খাইছে। পরের দিন সকালে যখন মেকআপ উঠা যায় তখন মিং দেখতে পায় লির চোখে চোট লাগছে। সে চমকাইয়া কয়, তুমি মার খাইয়া আইসো। লি তখন কয়, মা আমি প্রথমে ঝামেলা শুরু করি নাই। তখন মিং কষ্ট পায়া কয়, তুমি শুরু করো বা না করো, মারামারি সবসময় এড়িয়ে যাওয়া উচিত। তুমি জানো আমি কেন এসবের এত বিরোধী। এখন আমরা বুঝতে পারতাছি মিং এর আগে হয়তো এমন কিছু ঘটছে যা তারে এমন বানাইছে। লি চুপ কইরা যায়। সে বুঝতে পারে মায়ের কথায় একটা গভীর কষ্ট আছে। বন্ধুরা, যদি তোমরা এখনো পর্যন্ত এই ভিডিও দেখা মজা পাও তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার কইরা দিও। আর হ্যাঁ, চ্যানেলটারে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না। গল্পে ফিরি। এদিকে লি আবার স্কুলে যায়। সেইখানে তার দেখা হয় এলেন নামে এক ছাওয়ালের লগে। সে তার টিউটার আছিল। এলেন তার লেখাপড়ায় সাহায্য করার জন্য আইছে, কারণ লির গ্রেডস একটু খারাপ যাইতাছে। রাইতের দিকে লি বাড়ি ফেরে। তখন সে একটা পুরান বই ঘাঁটতে ঘাঁটতে তার ভাই চ্যাডের ছবি খুঁজে পায়। আর সাথে সাথে তার মনে পড়া যায় সব পুরান স্মৃতি। ছবিতে চ্যাড একটা ড্রাগন কিক মারতেছিল, যেটা আছিল তার সিগনেচার মুভ। এই কিকটা সে একসময় লিরে শেখানোর চেষ্টা করছিল, কিন্তু লি হেইরা তখন পারত না। পরের দিন স্কুল থেকে ফেরার পথে ফের দেখা হইয়া যায় কর্নারের লগে। কর্নার রীতিমতো লিরে ধইরা ফেলে, তারে রাস্তায় বেইজ্জতি করতে থাকে। লি রাগ হইয়া তারে ধাক্কা মার। তখন দুজনে একে অপরের দিকে তাকাইয়া বুঝা যায় এইবার একটা কারাতে বনাম কুংফু ফাইট হইবেই। কর্নার তখন কয়, আমি শুধু আমার পা দিয়া ফাইট করুম, ব্যাস। লি তখন অ্যাটাক করে, কিন্তু কর্নার খুব চালাক। সে লির প্রত্যেকটা কিক ডজ করতে থাকে। এরপর সে তার কিক দিয়া লিরে আঘাত করে লি পিছনে পড়া যায়। তখন লি চেষ্টা করে তার ভাইয়ের শিখানো ড্রাগন কিক মারতে, কিন্তু কর্নার হেইডা সহজেই মিস করায় আর এক ঘূর্ণি কিক দিয়া লিরে মাটিতে ফালাই দেয়। এই দৃশ্য দেখা আশেপাশের স্যাররা ছুটে আসে। তারা দুইজনে আলাদা কইরা দেয়, কিন্তু কর্নার তখন হুঁশিয়ারি দেয়, তুমি কারাতে চ্যাম্পিয়নশিপে অংশ লও, হেইখানে তোকে হারাবো আর কেউ আমারে থামাইতে পারবো না। রাইতেলি ছাদ থেকে নিচে তাকাইয়া দেখে মিয়ার স্কুটার খাড়াইয়া আছে। সে নিচে নামে ও হেইটা ঠিক করতে শুরু করে। হঠাৎই সে দেখে জনের গুন্ডারা আয়সা দোকানে হামলা করছে। তারা ভিক্টর রে ধইরা বেদম পিড়াইতাছে। লি চিল্লাইয়া কয়, আঙ্কেল রে ছাইরা দে। তখন এক গুন্ডা লি রে ধাক্কা মাইরা দূরে ফালাইয়া দেয়। লি তখন ধুলো মুইঠা উইঠা দাঁড়ায়। এরপর লি ধীরে ধীরে সামনে আগাইয়া আসে, আর তার ভেতরে জমা হইয়া থাকা রাগ যন্ত্রণাগুলো যেন ভাঙ্গা পড়ে। সে এক এক কইরা সব গুন্ডাগরে ধইরা ধইরা মারতে থাকে।
গুন্ডারা বুঝতেই পারে না যে এত বড় ভুল তারা কইরা ফালাইছে। লি যে কুংফু জানে সেইটা তো তারা ভাবতেই পারে নাই। কিছুক্ষণ পর সব গুন্ডা মাইর খাইয়া এক এক কইরা পালাইয়া যায়। ভিক্টর তখন লির পাশে খাড়াইয়া থাকে আর কয়, তুমি তো ফাটাফাটি, তুমি কি আমারে এইসব শিখাইতে পারবা? লি হাইসা দেয়, কিন্তু ভিক্টর কয়, আমি এক্কেরে সিরিয়াস। ওই গুন্ডাগোর কাছে আমার অনেক টেকা পাওনা আছে, আমি হেইরা ফেরত দিতে পারতাছি না। তারপর সে লিরে একটা পুরনো ছবি দেখায় যেখানে সে একসময় শহরের বিখ্যাত বক্সিং চ্যাম্পিয়ন আছিল। লি অবাক হইয়া জিগায়, তাইলে আপনি এইসব ছাইড়া দিলেন কেন? ভিক্টর মুচকি হাইসা কয়, আমার মাইয়ার জন্ম হওয়ার পর আমি সবকিছু ছাইড়া দিই, কিন্তু এখন আবার একটু শিখতে চাই। আমি কয়েকটা আন্ডারগ্রাউন্ড ফাইট জিততা, কিছু টাকা রোজগার করতে চাই, তারপর সব ছাইড়া দিমু। লি তখন মাইয়ার লাগা ভিক্টরের এই ইচ্ছেরে সম্মান জানাইয়া রাজি হইয়া যায়। সে মিস্টার হ্যান্ডেও সবকিছু জানায়। হ্যাঁ, এইটা হুন্না খুব খুশি হয়। পরের দিন লি ভিক্টররে কয়, আপনি আমারে ঘুষি মারেন। ভিক্টর শুরু করে, কিন্তু লি তার প্রতিটা ঘুষি খুব সহজেই আটকায়। এই সিনটা মিয়া দেইখা ফালায় আর সে খুব ক্ষেপে যায়। সে চিল্লায়া কয়, বাবা তুমি তো কইছিলা আর কোনোদিন লড়বা না। ভিক্টর তখন কয়, লি একজন অসাধারণ কুংফু স্টুডেন্ট, ও আমারে শিখাইতাছে। আমাগো টেকার দরকার মিয়া, আমি কয়েকটা ফাইট জিততা, তারপর সব ছাইড়া দিমু। মিয়া তখন বুঝতে পারে যে তার বাপের সিদ্ধান্ত এক্কেরে হালকা কিছু না, বরং পরিবারের দায়িত্ব থেইকা সে এইটা করতাছে। লি এরপর ভিক্টররে কেমনে ব্যালেন্স রাখতে হয়, কেমনে নিজেকে কন্ট্রোল করতে হয়, সেইগুলা শিখাইতে শুরু করে। একটা সপ্তাহ কাইটা যায় কঠিন ট্রেনিংয়ে, আর এখন ভিক্টর আগের থেকে অনেক বেশি শক্তিশালী ও ফোকাসড হইয়া ওঠে। মিয়াও এইটা দেখা খুশি হয়। এই রাইতেই লি একা একা প্র্যাকটিস করতে থাকে, তার চোখের মুখে গর্জে ওঠা রাগ। ভিক্টর তখন কয়, তুমি এত রেগে আছো কেন? তারা দুজনে একসাথে বৈশা একটু ড্রিঙ্ক করে, আর তখন লির গলার স্বর ভারী হইয়া ওঠে। সে কয়, আপনি কি জানেন, যখন কেউ মারা যায় হেইডা শুধু ওই একজনের মরণ হয় না, একটা গোটা পরিবার ভাঙ্গা যায়। আমার ভাই চ্যাড সে মারা গেছে। লি তখন ভিক্টরে আরো কয়, আমারে আর আমার ভাইরে মিস্টার হ্যান কুংফু এক্সপার্ট বানানোর চেষ্টা করছিলেন। আমরা দুজন একসাথে কঠিন ট্রেনিং করতাম। পরে আমার ভাই চ্যাড কোরিয়া গিয়া এক বড় চ্যাম্পিয়নশিপ জিতেও আইছিল, কিন্তু যখন আমরা হেইহান থেইকা ফিরছিলাম তখন কিছু হারা প্রতিদ্বন্দ্বীর আগে আমাগরে উপর হামলা চালায়। চ্যাট তখন সাহসের সাথে তাদের সবেরে একা মারতে থাকে, কিন্তু হঠাৎ এক ছাওয়ালের পকেট থেকে ছুরি বাইর হয় আর সে আমার চোখের সামনেই আমার ভাইরে ছুরি মারে। আমি তখন কিছুই করতে পারি নাই, শুধু খাড়াইয়া দেখছিলাম। মিস্টার হ্যান এই মুহূর্তে হতভম্ব হইয়া গেছিলেন, আর আমার মা, তিনি আজও এই দুঃস্বপ্ন ভুলতে পারেন নাই। এই কারণেই তিনি চান না যে আমি কখনো এইসব ফাইটিংয়ে জড়াই। তখন ভিক্টর শান্ত গলায় কয়, এই ঘটনায় তোমার কোনো দোষ নাই। কিন্তু লি চোখে পানি লইয়া কয়, না, দোষ আছিল আমার, আমি কিছুই করতে পারি নাই। পরের দিন লি আর এলান পড়াশোনা শেষ কইরা একসাথে মার্কেটের দিকে যায় কিছু খাইতে। হেইহানে লি দেখে মিয়া তার বন্ধুদের সাথে বইসা আছে, কিন্তু হেইহানে কর্নারও আছে, আর কর্নার মিয়ার খুব কাছে ঘেঁষা বইসা আছে, যেন কিছু একটা চলতেছে। লি এই দৃশ্য দেখা চুপচাপ খাড়াইয়া যায়, তার মুখে এক আজব কষ্ট আর অভিমান ফুটা ওঠে। এরপর আইসা যায় হে বড় ফাইটের দিন। মিয়া তখন লি আর ভিক্টরের লগে কথা কইছে, কিন্তু লি তার ওপর রাগ গয়রা সইলাস। মিয়া তখন তার পিছে পিছে ছুটে যায় আর তারে বুঝাইতে চায়। লি তখন কয়, তুমি কর্নারের সাথে ঘুইরা বেড়াইতেছ, অথচ তুমি নিজেই কইছিলা তোমাদের ব্রেকআপ হইয়া গেছে। মিয়া একটু থাইমা কয়, হ্যাঁ, হেইডার অনেকদিন হইয়া গেছে, কিন্তু গতকাল আমাগো বন্ধুরা চেষ্টা করছিল আমাগরে ফের এক করার। তখন আমি কর্নারের সঙ্গে কথা কই আর তারে পরিষ্কার কইরা জানাইয়া দেই আমি আর সম্পর্ক চাই না, কারণ আমি এখন অন্য কাউরে ভালোবাসি। এ কথা কইয়া মিয়া লিরে চুমু খাইতে যাইতেছিল, ঠিক তখনই ভিক্টর হঠাৎ আইসা কয়, আজ না, কারণ আজ আমি কারো মুখ থ্যাতলাইয়া দিতে চলছি। এই কথা কইয়া ভিক্টর রিংয়ের দিকে আগাইয়া যায়। হেইহানে তারে দেখা জন উঠা দাঁড়ায়। এখন ভিক্টরের ফাইট শুরু হইতে চলতেছে জনের এক ভয়ঙ্কর ফাইটার ডায়ালনের বিরুদ্ধে। বড়সড় এক আন্ডারগ্রাউন্ড ফাইট। প্রথমে ভিক্টর বেশ আত্মবিশ্বাসের সাথে রিংয়ে ঢোকে। ফাইট শুরু হইতে না হইতে সে একের পর এক ঘুষি মাইরা ডায়ালনরে কোণঠাসা কইরা ফালায়। এইটা দেখলেই আর মিয়া খুব খুশি হয়, কিন্তু কিছু সময় পর ডায়ালন ধীরে ধীরে ভিক্টরের স্টাইল বুঝা ফালায়। এবার সে নিজের কৌশল পাল্টাইয়া দেয় এবং ভিক্টররে পাল্টা ঘুষি মারতে শুরু করে। লি এবার ভিক্টররে বিভিন্ন ধরনের পাঞ্চ মারার কৌশল শেখায়। ভিক্টর ঠিক এইভাবে ডায়ালনরে মারতে থাকে। চারিদিকে সারা পইরা যায়, কিন্তু তখন জন ডায়ালনরে ফিসফিস কইরা কয়, তুই তার মাথায় মার, ইলিগাল হইলেও চলবো।
ডায়ালন ওয়েট করতে থাকে ভিক্টরের মনোযোগ হারানোর, আর এক ফাঁকে সেই সরাসরি ভিক্টরের মাথায় প্রচণ্ড আঘাত করে। ভিক্টর ব্যথায় কাতরাইতে থাকে। তারপর ডায়ালন আর একটা ভয়ানক ঘুষি মাইরা তারে মাটিতে ফালাইয়া দেয়। সবাই টাসকি। ভিক্টরের অবস্থা খারাপ হইয়া যায়। মিয়া দৌড়াইয়া আসে তারে ধরতে। সে ডরে কাঁপতে কাঁপতে লির সাহায্য চায়, কিন্তু লি তখন নিজের ভাই চ্যাডের কথা মনে করতে থাকে। এই ভয়ঙ্কর মুহূর্ত যখন সে কিছুই করতে পারে নাই। এইবারও সে থমথমাইয়া খাড়াইয়া থাকে, কিছুই করতে পারে না। এরপর তারা তাড়াতাড়ি কইরা ভিক্টরে লইয়া হাসপাতালে যায়, কিন্তু ভিক্টরে দেখারে তার ভাই চ্যাডরে মনে করতে থাকে। এই নীল দেখা সে মনে মনে ভাঙ্গা পড়ে, আর এইবারও কোনো সাহস দেখাইতে পারে না। মিয়া সেই সময় খুব রাগ কইরা কিছু না পেয়া ভেতরে জায়গা। তখন হ্যাঁ নাচতে কইয়া কয়, এখনই আমার ঠিক সময় আছিল, সেই জন্যই আইছি। খাওন শেষ কইরালি থালা বাসন ধুইতে যায়। হ্যান তখন ঘরের মধ্যে রাখা একটা পোস্টার দেখে শহরের মধ্যে বোরাক্স চ্যাম্পিয়নশিপ ফাইট টুর্নামেন্ট হইতে যাইতাছে। তখন হ্যান লিরে ডাকে আর কয়, তুই হাঁটতে পারবি না। জীবনে যা কিছু ঘটে হেইডা আমাগরে দুর্বল করার লাইগা না, বরং আরও শক্তিশালী বানানোর লাইগাই ঘটে। এই কথাটা মনে রাখিস, আর এখন নিজেরে তৈরি কর। এরপর তারা একসাথে ভিক্টরে দেখতে যায়। মিয়া রাগ কইরা হেই জায়গা ঠিক আর চইল্লা যায়। তখন লি যায়া মিস্টার হ্যান আর ভিক্টরের মধ্যে পরিচয় করায় দেয়। হেই ভিক্টরের কাছে মাপ চায়। ভিক্টর তখন হালকা হাইসা কয়, আমি ওই জায়গাত যাওনের সিদ্ধান্ত নিজে লইছিলাম, সেইটা তো তোর কোনো দোষ নাই। মিস্টার হ্যান কয়, আমরা হকগলতে এখন বন্ধু। তোর আর ভিক্টরের সমস্যা এখন থেকে আমারও সমস্যা, আর আমি তোমাগরে পাশে থাকুম, সাহায্য করুম। এরপর হ্যান আর লি একসাথে নিচে নামে। তখন লি জিগায়, আমরা কেমনেই লড়াইয়ের লাইগা তৈরি হমু? হ্যান কয়, 2 দিনের মধ্যে আমি আবার ফেরত আসুম, তখন থেকে শুরু হইব তোর চ্যাম্পিয়নশিপের ট্রেনিং। এই কথা হুনার পরে লি পুরাই টাসকি খায়। এরপর হ্যান চইলা যায় ক্যালিফোর্নিয়ার ভ্যালিতে। এইখানে মিস্টার মিয়াগির পুরনো বাড়ি, যেইটা কোবরা কাই সিঁড়িতেও দেখা গেছে। ওই ঘরে ঢুইক্কা মিস্টার মিয়াগির একটা ছবি দেখা হ্যানের মনটা খারাপ হইয়া যায়। পুরনো দিনের কথা মনে পড়ে যায়। ঠিক তখনই এইখানে ড্যানিয়েল লারুসো আইসা হাজির হয়। হেই হ্যানরে জিগায়, আপনি কি মিস্টার মিয়াগিরে চিনতেন? হ্যান হাইসা কয়, হ্যাঁ খুব ভালো কইরা চিনতাম। ড্যানিয়েল দুঃখ কইরা কয়, তিনি এখন আর আমাগো মধ্যে নাই। হ্যান মাথা নাড়ে আর কয়, আমি জানি, আসলে আমি আজ এইখানে আইছি তোমার লগে দেখা করতে। তখন হ্যান নিজের একটা পুরনো ছবি ড্যানিয়েল রে দেখে, যেখানে সে মিস্টার মিয়াগির লগে আছে। সেই ছবি আর পুরনো দিনের কথা মনে কইরা কয়, আমাগো দোস্তি বহু বছরে। আমরা শেষবার যখন দেখা করছিলাম তখন মিস্টার মিয়াগি শুধু তোমার কথাই কইছিল। তিনি তোমার কত বড় ভক্ত আছিল সেইটা জানো। ড্যানিয়েল তখন একটু মন শক্ত কইরা কয়, হগল কিছু ঠিক আছে, কিন্তু আমি তোমার লগে নিউ ইয়র্কে গিয়া কারাতে শিখাইতে পারুম না। তখন হ্যান কয়, আমি হেরে কুংফু শিখাইতে পারি ঠিকই, কিন্তু আমি চাইছিলাম হেরে শুধু সাধারণ কারাতে না, মিস্টার মিয়াগির স্টাইলের স্পেশাল কারাতে শিখাইতে। সেই জন্য হেরে কুংফু আর কারাতে মিশাইয়া এক নতুন ফাইটিং স্টাইল দিয়া চ্যাম্পিয়নশিপে জিততে পারত। আর সেই জন্যেই তোমার ওই হানে আসা দরকার। ড্যানিয়েল না হোনার ভান কইরা হ্যান সেইখান থেইকা বাইর হইয়া যায়। পরের দিন মিস্টার হ্যান লিরে ট্রেনিং দেওয়া শুরু করে। এইবার লির মধ্যে আগের সেই ডর বা দ্বিধারোর কোনো চিহ্ন নাই, মাইনা সে পুরা মন দিয়া ট্রেনিং এ লাইগা পড়ে। হ্যান হেরে হগল থেকে প্রথমে শিখায়, তোমার মনটারে স্থির করো, মনোযোগ দেও। তুমি তখনই জিততে পারবা যখন মাথা আর কলিজা একসাথে কাম করব। আর এরপর শুরু হয় চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি। লি যে আবার চ্যাম্পিয়নশিপে লড়তে যাইতেছে এই খবর নীলের কানে যায়। তখন মিস্টার হ্যান কয়, এই লড়াই শুধু একটা ফাইট না, এইটা হইল জীবন বাঁচানোর একটা উপায়। এই ফাইটের মাধ্যমে লি তার ভাইয়ের মরণের বোঝা থেইকা বাইর হইয়া বুঝতে পারবো সে তার ভাইয়ের মরণের লাইগা দায়ী না, আর সেইটাই হইব ও লাইগা হগল থেইকা বড় জয়। এরপর হ্যান লিরে খুব কঠিন ট্রেনিং দেওয়া শুরু করে, এত কঠিন যে মাঝে মাঝে লিরে মারতেও দ্বিধা করতো না। একদিন ট্রেনিং এর সময় লি দেখে ড্যানিয়েল ওইখানে চইলা আইছে। ড্যানিয়েল একটু খেপে কয়, তোমারে হেরে আস্তে ধীরে শিখাইতে হইব, বেশি রাগ দেখায়া কিছু হইব না। তখন হ্যান লিরে কয়, আও আমি তোমারে তোমার নতুন কারাতে শিক্ষক ড্যানিয়েলের লগে পরিচয় করাইয়া দেই। ড্যানিয়েল তখন কয়, 1 সপ্তাহে কেউ কারাতে এক্সপার্ট হইয়া উঠতে পারে না। হ্যান জবাব দেয়, আমার ছাত্র বছর ধইরা কুংফু প্র্যাকটিস করতেছে, ওর ভিতরেরটা আগেই তৈরি, এখন শুধু কারাতে যোগ করতে হইব। এরপর শুরু হয় লির মিক্স ট্রেনিং। হ্যানের রাফ স্টাইল আর ড্যানিয়েলের পিসফুল কারাতে স্টাইল একসাথে মিশে যায়। হ্যান আর লি একসাথে ট্রেনিং করে, কিন্তু হ্যানের লড়াইয়ের ধরনটা একটু বেশি রুক্ষ। এই ব্যাপারটা ড্যানিয়েলের পছন্দ হয় না। অন্যদিকে
কর্নার নামে এক ডরাইন্না প্রতিযোগী তার শত্রু করে মাইজা তক্তা বানাইয়া দিছিল। তখন জন হেরে কয়, জিততে হইলে শুধু শক্তি না, দরকার হইলে কাউরে মাইজাও খেলতে রাজি থাকতে হইব। এইদিকে লি ধীরে ধীরে ড্যানিয়েলের কাছ থেকে তার শান্তিপূর্ণ আর ধৈর্যশীল কারাতে শেখার মধ্যে দিয়া আগাইতে থাকে। একদিন মিয়া হঠাৎ কইরা পিৎজা ডেলিভার করতে আসে এই জায়গাতেই, যেইখানে লি হেরে আগে থেকে ডাকছিল। এলেন তখন মিয়ারে কয়, তুমি লিরে একটা সুযোগ দেও। মিয়া রাজি হইয়া যায়। তারপর তারা একসাথে বৈশা পিৎজা খায়। লি সেইখানে আবার মাফ চায়। মিয়া একটু শান্ত গলায় কয়, আমি তখন রাগ করছিলাম, কিন্তু আমার বাবা আমারে হগল কিছু বুঝাইলেন। তখন আমি বুঝলাম তুমি নিজেও কত বড় কষ্টের মধ্যে দিয়া যাইতেছিলে। লি কয়, আমি এখন হগল কিছু পিছনে ফালাইয়া চ্যাম্পিয়নশিপে মন দিতে চাই, আর প্রাইজ মানি দিয়া আমি তোমারে আর ভিক্টরে সাহায্য করতে চাই। এই কথা শোনার পরে মিয়ার মুখে হাসি ফুইটা উঠে। তারা আবার একসাথে হইয়া যায়। আর ঠিক তখনই শুরু হয় চ্যাম্পিয়নশিপ। এই চ্যাম্পিয়নশিপে শহরের হগল থেইকা শক্তিশালী কারাতে ফাইটাররা অংশ লইছে, লড়াই এবং -8 পয়েন্ট বা নকআউটের ভিত্তিতে। আর প্রথম রাউন্ডেই লির সামনাসামনি হয় এক ডরাইন্না প্রতিপক্ষ। লিয়ের প্রথম ফাইট ছিল এক কঠিন প্রতিপক্ষের সাথে। প্রথমে প্রতিপক্ষ লিরে মাই দিয়া 1 পয়েন্ট নিয়া লইল, কিন্তু লি নিজের মনোযোগ ধরে রাখা হঠাৎ তারে এমন ভাবে মারল যে সে একেবারে ধরাশায়ী। পরের দিন লি আবার ড্যানিয়েল আর হ্যানের সাথে ট্রেনিং শুরু করলো। দুইজন মিল্লা লিরে শিখাইতেছিল যে টুর্নামেন্টের পরের রাউন্ডগুলোতে কেমনে লড়তে হয়। ধীরে ধীরে লি একে একে তার সব প্রতিপক্ষরে হারাইয়া সামনের দিকে যাইতে থাকলো। অন্যদিকে কর্নার, সেও তার প্রতিপক্ষদের খুব বাজেভাবে মাইজা জিতেছিল। এক ম্যাচে যখন এক ফাইটার লিরে মারতেছিল, তখন কর্নার খুশি হইয়া হাসতেছিল, কিন্তু যেই নালি খেপে উঠল, অমনি দৌড়াইয়া গিয়া প্রতিপক্ষরে মাইজা একদম ধরাশায়ী কইরা দিল। এই দৃশ্য দেখা কর্নার রাগে একদম পাগল হইয়া গেল। সে তার সাঙ্গপাঙ্গদের হুকুম দিল, লিরে শেষ কইরা দে। কিন্তু ঠিক তখনই ড্যানিয়েল আর হ্যান হাজির হইয়া ওই সাঙ্গপাঙ্গদের এমন মাইক দিল যে তারা সবাই পালিয়ে বাঁচল। লিরে লইয়া হেরা চম্পট দিল। এদিকে লি আর কর্নার দুইজনই ফাইনালে গিয়া হাজির। পরের দিন হ্যানমিং এর কাছে গিয়া কয়, তোমার পোলাটা এখন এই টুর্নামেন্ট জেতার লাইগা খাড়াইয়া আছে, কিন্তু ওরে এখন সবচেয়ে বেশি দরকার তোমারে নিজের কাছে পাওয়া। অন্যদিকে কর্নার পুরাদমে কঠিন তালিম চালাইয়া যাইতাছে। ড্যানিয়েল তখন লিরে কয়, তোমার চাচা কইছে কর্নার একেবারে বাঘের মতো ফাইট করে, আর আমি জানি বাঘেরে যদি হারাইতে হয় তাইলে আরেকখান বড় বাঘ হইতে হইব। কর্নারের রাগারাগি স্টাইলটারে তার বিরুদ্ধেই ব্যবহার করতে হইব। এরপর হ্যান আর ড্যানিয়েল দুইজনে মিল্লা লিরে শেষ মুহূর্তে ট্রেনিং দেওয়া শুরু করলো। কিন্তু মায়ের খাইতে খাইতে লির শরীরটা একেবারে কাহিল হইয়া গেছে। তবুও সে হাল ছাড়তে রাজি না। হে আরো জোরে চেষ্টা করতে লাগলো। আর সেইখানেই ড্যানিয়েল দেখে লি অলরেডি ড্রাগন কিক শেখা লইয়া লাইছে। ড্যানিয়েল হাইসা কয়, ওয়াও, এই কিক তো পুরা ফাটাফাটি। লি কয়, আমি এই কিকটা আগেও কর্নারের উপরে ট্রাই করছিলাম, কিন্তু সেই সময় সে আমার কিকটা আটকাইয়া উল্টা আমারে কিক মাইরা মাটিতে ফালাই দিছিল। ড্যানিয়েল হাইসা কয়, তাইলে তো আরো ভালো, কারণ কর্নার ভাববো তুমি আগের লাহানি করবা, কিন্তু এইবার আমরা তোমার ড্রাগন কিকটা আরো ঘষা মাজা কইরা এমন বানামু যেটা এই স্বপ্নেও ভাবতে পারবো না। অহন হেরা লির ফাইনাল মুভ বানানোর কাম শুরু কইরা দেয়। কর্নার যাতে লির ড্রাগন কিক আটকাতে না পারে, সেই জন্য ড্যানিয়েল আর হ্যান লিরে ট্রেন স্টোপারের নিচ দিয়া কিক কইরা যাওয়ার মুভ শিখায়। লি যেই না প্রথমে চেষ্টা করে, অমনি তার কপালটা স্টোপারের লগে বাড়ি খায়। কিন্তু লি তো দম্বার পাত্র না। হেরে কয়, বারবার প্র্যাকটিস চালাইতে থাকে। শেষমেশ সে শেখা যায় কেমনি স্টোপার মিস কইরা ড্রাগন কিক মারা যায়। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিন আইসা হাজির, চ্যাম্পিয়নশিপের ফাইনাল। লি মঞ্চে ওঠার আগে তার মায়ের সামনে গিয়া খাড়ায়। হে জানাইয়া দেয়, মা, এই লড়াইটা আমার লাইগা অনেক জরুরি। মেয়ে আদর কইরা কয়, যাও যেতো, আমি তোমার পাশে আছি। এই কথায় লির চোখে সাহস ভইরা যায়। ড্যানিয়েল তখন তার মিয়াগির হেডব্যান্ড পরাইয়া দেয়, যাতে পুরনো শিক্ষক শিষ্যের আত্মা তার ভিতরে জাগায় ওঠে। রিঙ্গের মধ্যে লি আর কর্নার উঠা যায়। দর্শকেরা দম বন্ধ কইরা চাইয়া থাকে। খেলা শুরু হইতেই কর্নার হামলা চালায়। দুইটা ফট কইরা কিক মাইরা সে 2 পয়েন্ট বাগায় নেয়। তারপরে একের পর এক ঘুষি, লাঠি, লি যেন হাবুডুবু খাইতাছে। চোখের পলকে কর্নারের 4 পয়েন্ট হইয়া যায়। লি ধপাস কইরা মাটিতে পড়া যায়। এই চোখ বুইজা তার ভাই চ্যাটের কথা মনে করে, যে একদিন কইছিল, তুই পারবি লি, শুধু নিজের উপরে বিশ্বাস রাখিস। হঠাৎ কইরা যেন লি এক নতুন শক্তি লইয়া খাড়া হয়। এইবার সে কর্নারের হামলা এড়াইয়া যাইতে থাকে। কর্নারের এক একটা চাল ভেস্তে যায়। সুযোগ পাইয়ালি পাল্টা ঘুষি দিয়া একের পর এক পয়েন্ট তুলতেই থাকে। কর্নারের রাগ বাড়তেই থাকে।
হেই একখান কষে কিক মাইরা লি রে আবার ফালাইয়া দেয়। রেফারি 10 পর্যন্ত গোনা শুরু করে। লি চোখ বুঝে ভাইয়ের হাসি মাখা মুখ মনে পড়ে। হঠাৎ হেই খাড়া হইয়া যায়। এহেন স্কোর 7 একটা পয়েন্ট, একটাই শেষ চান্স। ড্যানিয়েল লির চোখের দিকে তাকায়া কয়, ড্রাগন কিক মারার টাইম আইছে। লি খ্যাঁক কইরা লাফ দেয়। কর্নার ভাবে যে আগের লাহান, এবারও কি কাটকাইব। হেই তার লাথি চালায়, কিন্তু লি নিচের দিয়া স্টপার স্টাইলে পিছলাইয়া যায়। এক্কেরে নিখুঁত কিক কর্নার ছিটকায়া পইরা যায়। রেফারি চিল্লাইয়া কয় 8 পয়েন্ট বিজয়। লি হলো ভৈরা আনন্দ আর চিল্লা চিল্লি। হগলতে খাড়াইয়া তালি বাজায়। কর্নার উইঠা আইসা পিছন থেকে মাইর দিতে চায়, কিন্তু লি তারে ফালাইয়া দেয়। মারতে যাইতেছিল, কিন্তু হেনে থামায়া দেয়। লি শান্ত হয়, কর্নারের দিকে মায়া ভরা চোখে তাকায়, তারে খাড়াইতে সাহায্য করে। কর্নার মাথা নিচু কইরা চইলা যায়। এরপরে লি মঞ্চে গিয়া তার বন্ধু করে জড়ায়া ধরে। মিয়া দৌড়াইয়া আইসা তারে চুমা দেয়, আর ভিক্টর খুশিতে লিরে কান্ধে তুইলা নেয়। 1 সপ্তাহ পরে ভিক্টরের দোকানে ভিড়। হগলের প্রিয় লি এখন তার সাথে কাম করে। হেনার মিং হেইখানে আইসা ধন্যবাদ জানা। এইখানেই শেষ হয় একখান ফাটাফাটি মুভি।